সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ আমরা একটি বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য লাইনে এসেছি। সেটা হচ্ছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন এবং পোল্যান্ড সফর করেছেন এবং সেই সফরের প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেছেন। সেই টেলিফোন কথোপকথন নিয়ে হোয়াইট হাউস এবং নরেন্দ্র মোদী দুই পক্ষ থেকে পৃথক দুটি বিবৃতি দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তাতে বলা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড এবং ইউক্রেন সফর করা নিয়ে নরেন্দ্র মোদী প্রশংসা করেছেন। এখানে বাংলাদেশের কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী যে টুইট করেছেন অর্থাৎ এক্সে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে জো বাইডেনের সাথে টেলিফোন সংলাপে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে ইউক্রেন পরিস্থিতি আছে। সেখানে ভারতের পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার কথা তিনি বলেছেন। এর থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে তিনি আরো বলেছেন যে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনঃস্থাপনের উপরেও তিনি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু যে সম্প্রদায়গুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি কথা বলেছেন জো বাইডেনের সাথে। এখানে আমাদের একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা উচিত যে সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত 5ই আগস্ট নয়াদিল্লি গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তারপর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে ভীষণ রকম এক বিপদের মুখোমুখি আছেন নরেন্দ্র মোদী। তিনি দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এই সমস্যায় বড় রকম একটি সমস্যায় পড়েছেন। কারণ এরই মধ্যে বাংলাদেশে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সহ যাদের নামে লাল পাসপোর্ট ইস্যু করা ছিল সেই পাসপোর্ট বাতিল করেছেন। এর ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যদি শেখ হাসিনার কাছে লাল পাসপোর্ট বৈধতার মেয়াদ থাকতো তাহলে তিনি 45 দিন পর্যন্ত ভারতে অবস্থান করতে পারতেন। তিনি যখন ভারতে প্রবেশ করেছেন তখন তার কাছে লাল পাসপোর্ট বৈধ ছিল। সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে তিনি 45 দিন পর্যন্ত ভারতে থাকতে পারবেন। কিন্তু লাল পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার পর তিনি এখন ভারত বা পৃথিবীর অন্য যে কোনো দেশে সেই 45 দিনের বৈধতার ভিসা নিয়ে বা বৈধতার নিয়ে অবস্থান করতে পারবেন না। এই অবস্থায় যদি বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা হয়, অলরেডি আমরা জানি অনেকগুলো হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে এবং তার বিভিন্ন মন্ত্রী বা আওয়ামী লীগের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তো এই হত্যা মামলার প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এবং দু দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির যে চুক্তি আছে তার অধীনে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে ফেরত দিতে বাধ্য। আবার আরো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা নয়াদিল্লিতে যে একটি গোপন স্থানে আশ্রয় নেওয়ার পর তাকে কোন স্ট্যাটাসে আশ্রয় দেওয়া হয়েছে ভারত কিন্তু এই পর্যন্ত সে বিষয়ে কোনোই কথা উল্লেখ করেনি এবং মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত এবং আমরা সবাই জানি যে শেখ হাসিনার প্রতি মোদী সরকার, বিশেষ ভারত সরকার এবং মোদী সরকার এরা সবসময় দুর্বলতা প্রকাশ করে আসছে। কারণ শেখ হাসিনা ভারতের স্বার্থ বিভিন্নভাবে রক্ষা করেছেন এবং একই পর্যায়ে তার প্রশাসন থেকে বলা হয়েছিল এবং তিনি নিজেও বলেছিলেন আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা চিরদিন মনে রাখবে।
সুতরাং ভারতকে তিনি যা দিয়েছেন তার প্রেক্ষিতে নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছেন এবং এখন নরেন্দ্র মোদীর সামনে যে সমস্যাটি সেটি হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোনো দেশে যেতে পারছেন না এবং যদি সেটা যেতে না পারেন এবং তিনি ভারতেই থাকেন তাহলে তাকে ভারত বাংলাদেশের হাতে ফেরত দিতে বাধ্য। দেবে কি দেবে না সেটা অন্য প্রসঙ্গ। এখন আমরা আমাদের আজকের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যে টেলিফোনে আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেছেন এবং স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর কথা বলেছেন। সুতরাং এখানে ধরেই নেওয়া যায় যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যদি তাদের মধ্যে কথা হয়ে থাকে, আমি আবারও বলছি যদি তাদের মধ্যে কথা হয়ে থাকে তাহলে এটা স্পষ্ট যে তিনি সেক্ষেত্রে শেখ হাসিনার প্রসঙ্গ উত্থাপন করে থাকতে পারেন। তবে হোয়াইট হাউসের যে বিবৃতি সেই বিবৃতি কিন্তু সে কথা বলে না। হোয়াইট হাউসের বিবৃতি যেটা বলে সেটা হচ্ছে যে আমি একটু বিবৃতিটা যদি পড়ে শোনাই তাহলে পরে দেখবেন এখানে বলা হয়েছে দ্য হোয়াইট হাউস ওয়াশিংটন for immediate release August 26, 2024. Readout of President Joe Biden's call with Prime Minister Narendra Modi of India. President Joseph R. Biden Jr. spoke today with Prime Minister Narendra Modi of India to discuss the Prime Minister's recent trip to Poland and Ukraine, as well as the United Nations General Assembly meetings in September. The President commended the Prime Minister for his historic visits to Poland and Ukraine, the first by an Indian Prime Minister in decades, and for his message of peace and ongoing humanitarian support for Ukraine, including its energy sector. The leaders affirmed their continued support for the peaceful resolutions of the conflict in accordance with international law on the basis of the UN Charter. The leaders also emphasized their continued commitment to work together, including through regional groups like the Quad, to contribute to peace and prosperity in the Indo-Pacific. এই ছিল জো বাইডেনের টেলিফোন আলাপের প্রসঙ্গ। আপনারা পরিষ্কারভাবে যদি দেখেন এখানে বাংলাদেশ ইস্যুতে একটি মাত্র কথাও নেই যেটা নরেন্দ্র মোদী দাবি করেছেন। নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে, সেটা হচ্ছে স্পোক টু POTUS at Joe Biden on phone today. We had a detailed exchange of views on various regional and global issues, including the situation in Ukraine. I reiterated India's full support for early return of peace and stability. We also discussed the situation in Bangladesh and stressed on the need for early restoration of normalcy and ensuring the safety and security of minorities, especially Hindus in Bangladesh. এই ছিল নরেন্দ্র মোদীর এক্স অ্যাকাউন্টের পোস্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হোয়াইট হাউসের বিবৃতিতে কিন্তু বাংলাদেশের কোনো প্রসঙ্গ নেই, কিন্তু নরেন্দ্র মোদীর পোস্টে তিনি বলেছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখন এটা দুই দেশের পরিষ্কার করা উচিত আসলে, অথবা হোয়াইট হাউসের পরিষ্কার করা উচিত যে আদৌ বাংলাদেশ ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়েছে কিনা, এবং আলোচনা হয়ে থাকলে সেটা কি আলোচনা হয়েছে বাংলাদেশ ইস্যুতে এটা হোয়াইট হাউসের প্রকাশ করা উচিত।